কখনো দেখছেন যে জিন আর মানুষের মধ্যে ভালোবাসা? অনেক সময় আমরা নানান আগে এফএম এ শুনতাম, তারপরে অনেক সময় অনেকে অনেক গ্রামে শুনছে যে অমুককে জিন ধরছে, অমুককে এই হয়েছে ওই হয়েছে। বাট জিন যে একটা মানুষকে পছন্দ করতে পারে এটা আসলে আমাদের ধর্মে আছে, যে জিন জিন বলতে আছে, বাট চোখে দেখা যায় না বা আহ, মানে ফিল করা যায় না। আশেপাশে আছে, আমাদের চারপাশেই আছে, বাট আমরা কেউ এটা ফিল করতে পারি না। তো জিন আর মানুষের মধ্যে যে ভালোবাসা হইতে পারে সেই জিনিসটা আসলে আমরা কেউই চিন্তা ভাবনা করতে পারি না এরকম। কিন্তু চিন্তা ভাবনা না করতে পারলে কি হবে? তো আমি আজকে এমন একটা গল্প নিয়ে আসছি যে গল্প আসলে জিন আর মানুষের মধ্যে একটা যে ভালোবাসা, সেই ভালোবাসাটা দেখানো হয়েছে। একটু ডিফারেন্ট গল্প, একটু থিম চেঞ্জ, সব চেঞ্জ, মানে আউট অফ পুরা দুনিয়া এরকম একটা থিম। বাট গল্পটা অনেক সুন্দর, ইটা সুন্দর, থিওরিটা সুন্দর, কিন্তু এটা আসলে আমাদের যে ধর্ম, এই ধর্মতে আসলে জিনিসটা ফিট হয় কিনা সেটা নিয়ে আসলে আমি জানি না। কিন্তু আসলে যখন আমরা চিন্তা করি যে না এমনি জাস্ট একটা ড্রামা, তাইলে ঠিক আছে, বাট আদারওয়াইজ কেউ এই জিনিসটাকে আই থিঙ্ক যে নিজের ভিতরে নেওয়া বা এরকম কোনো কিছু যে আসলে হইতে পারে, এটা আসলে জাস্ট আ ড্রামা। তো ড্রামার মতোই চিন্তা করা ভালো, আদারওয়াইজ কোনো কিছু না। তো আজকের যে গল্পটা, সেই গল্পটার নাম তাকদিনাদিন আলাদিন। তো তাকদিনাদিন যদিও নাই, জাস্ট আলাদিন। তো আলাদিন কেন দেওয়া হয়েছে আর বিষয়টা নিয়ে আসলে কি কি হয়েছে সে বিষয় নিয়ে আজকে গল্পে আলোচনা করব, যে আলাদিন আসলে গল্পটা কেমন। আর যারা দেখছেন তারা তো দেখছেন, অনেকে আসলে অনেক কিছুই বুঝেন নাই, আর যারা বুঝছেন তারা তো জোস। বাট আলাদিন ইটস আ গুড স্টোরি। আসলে আমি জানি না, আসলে সবাই তো চিন্তা করে যে গল্প আসলে রিয়েলিটি থেকে নেওয়া, বাট এটা রিয়েলিটি থেকে নেওয়া কিনা এটা আমারও মাথার বাইরে। কারণ একটা ডিরেক্টর, একটা রাইটার আসলে কিভাবে একটা গল্প চিন্তা করে, এটা আসলে যারা মিডিয়াতে আছে তারা বুঝে। বাট যারা আসলে এটার বাইরে, অনেকেই দেখা যায় যে একটা জিনিসকে নিজের লাইফে রিলেট করে ফেলে। এটা নিয়ে আই থিঙ্ক আপনাদের রিলেট করার মতো জিনিস না, এটা জাস্ট ড্রামার মতো ক্রিয়েট করেন। চলেন আজকের গল্পটা যাই। তো আলাদিন হলো একটা মিস্ট্রিয়াল মানুষ যে ম্যাজিক জানে। তো ফার্স্টে দেখানো হয় একটা মেয়ে বিয়ের শাড়িতে দৌড়াইতেছে। রিজন হলো তার কোনোদিনও বিয়ে হয় না, বিয়ে হইতে যেয়ে সে এমন কিছু করে ফেলে যে কারণে দেখা যায় যে যে ছেলে আসে সেই ছেলে তাকে রেখে চলে যায়। এর জন্য তার বাবা মা তাকে অনেক গালাগালি করছে, অনেক ভাবে মানে ব্যাড ভাবে তাকে ট্রিট করে। দ্যাটস ওয়াই সে পালায় চলে আসে বাসা থেকে চলে আসার পরে একটা বাস স্ট্যান্ডে বাসের ওয়েট করে। যখন বাসের ওয়েট করে তখন ওইখানে একটা অনেক পুরাতন, আমাদের অনেকের পছন্দনীয় একটা গাড়ি নিয়ে আসছে একটা ছেলে। যে ছেলেটা হলো আমাদের আজকের নায়ক নির্জন। সে মানে একটা অদ্ভুত, মানে ওল্ড একটা ভাইব নিয়ে আসে। গাড়ি ওল্ড, সাথে সে নিজে ওল্ড গেট আপে, যেটা আসলে কয়দিন পরে হয়তো বা দেখা যাবে যে আমাদের দেশে ট্রেন্ড হয়ে গেছে। কারণ আমরা যে জিনিসটা আসলে দেখি সেটাকে আস্তে 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 ট্রেন্ড বানায় ফেলাই। ট্রেন্ড কি জিনিস সেটা মানি না, পুরাতন আর ওল্ড আর নিউ নাই, যেটা এখন আসতেছে সেটাই ট্রেন্ড। তো কয়দিন পরে দেখা যাবে ছেলেরা সবাই এরকম গেট আপে বাইর হচ্ছে। তো যখন মানে একজন হিরো সেই গেট আপে আসছে, তো আশা করি যে আপনাদেরও এইরকম গেট আপ খোঁজার জন্য এখন দৌড়ানো উচিত, কারণ এটা আসলে সামনে ট্রেন্ড হইতে চলছে। চলেন যাই, তারপরে গল্পে যাই। যখন ছেলেটা আসে, আসার পরে মেয়েটার মন ভালো করার জন্য ম্যাজিক দেখায়। সে ম্যাজিশিয়ান, বাট সে তার নাম বলে আলাদিন। এই যে এই ছেলেটার নামের উপর বেসিস করে তো গল্পটা। তো এখানে মেয়েটা জিজ্ঞেস করে তাহলে আপনি যদি আলাদিন হন তাহলে আপনার জিনি কোথায়? বাট আমার যেটা মনে হয়েছে পুরো গল্পে, সেই আসলে জিনি আলাদিনের কোথাও লুকায় রেখে আসছে। কারণ সে সব এটা আসলে গল্পের শেষে যা বুঝবেন যে কেন আমি বললাম যে সেই জিনি। তো যাই হোক, তো
তো তারপরে যায় এই মেয়েটাকে নিয়ে এসে বের হয়, রাস্তার মধ্যে অনেক কিছু হয়, দেখা যায় পুলিশ আটকায়, পুলিশ আটকালে সে গাড়ি গায়েব করে ফেলায়, গাড়ি গায়েব করে ফেলানোর পরে সে হাইটা যায় এবং পুলিশকেও গায়েব করে ফেলায়। তো তারপরে চলে যাওয়ার পরে এটা নিয়ে অনেক হাসাহাসি হয়। এখানে যে নায়িকাটা কাজ করছে নির্জন অলওয়েজ নতুন এক আর্টিস্টদের নিয়ে কাজ করে। তো আজকে যে আর্টিস্টটা ছিল রিয়া মনি, মোটামুটি ভালো একটা অ্যাক্টিং করছে, বাট একদম যে সুপার অ্যাক্টিং করছে সেটা আমি বলবো না, বাট ভালো অ্যাক্টিং করছে। এখন নির্জনের অ্যাক্টিং দেখতে গেলে তখন তার অ্যাক্টিংটা আসলে তখন মিলা যায়, কারণ নির্জন জোস অ্যাক্টিং করে। ওর অ্যাক্টিং এর সাথে যদি একজন একটু খারাপও করে তখন ওইটা লো কম্পেয়ার করে আসলে জিনিসটা ভালো হয়ে যায়। তো তারপরে যখন সে এরকম মিলতে থাকে, হঠাৎ করে উঠে দেখে যে সে বাসার মধ্যে ঘুমাচ্ছে, তার বাবা মা তার নিয়ে চিন্তা করতেছে। পরবর্তীতে আস্তে 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 তো আরেকটা ছেলে নিয়ে আসে, ওই ছেলেটাকেও সেম ভাবে তাড়া দেওয়া হয়। তো এইভাবে মানে জিনিসটা কি যে দেখা যায় যে নির্জন ওর উপরে একটু পর পর আসতেছে, ওর সাথে দেখা করতেছে, কথা বলতেছে। মেয়েটা আস্তে আস্তে নির্জনের প্রতি উইক হইতেছে। ওই ছেলে নিয়ে আসে গুন্ডা পান্ডা, তারপর নির্জন তাদের ম্যাজিক দিয়ে মারে, হাত দিয়া না ম্যাজিক দিয়ে মারে। ম্যাজিক দিয়ে মারার পরে তারপরে যায় তারা পালায়া যায়। তারপরে তার বাবাকে যখন বিচার দেয়, বিচার দিলে তখন একটা হুজুর নিয়ে আসে। ওই হুজুর এসে বলে যে আপনার মেয়ের সাথে একটা জিন আছে, এই জিনটাই আপনার মেয়েটাকে অনেক আগে থেকে পছন্দ করে, এরপরে এই সব জিনিস হচ্ছে। এখন আপনাকে একটা তাবিজ দিলাম, এই তাবিজটা কখনো মেয়ের থেকে আলাদা করতে দিবেন না। তো আলাদা যখন করতেছে না তখন ওই জিন মানে তারপরে জানা যায় যে নির্জনই একটা জিন। তো এখানে এর জন্যই আমি বলছিলাম যে যদি নির্জনের নামই হয় আলাদিন, তাহলে তার জিন কোথায়? সে নিজেই একটা জিন, তাহলে আলাদিনের হয়তো বা লুকে আইসা নাম পরিচয় দিছে সে জিন, সরি সে আলাদিন। তো এইখানে বিষয়টা হলো যে সে যখন মানে নায়িকার কাছে আসতে পারতেছে না, এদিক দিয়ে হুজুর তাকে বুঝাইতে যায় একটা জঙ্গলে সে কোনোভাবে বুঝে না, হুজুরকে মারতে যায়। তার তখন নায়িকাও 2-4 দিনের দেখে যে এই আলাদিন তার কাছে আসতেছে না। তো এর জন্য সেও পাগল হয়ে যায়। পাগল হয়ে গেলে তখন আর কি করার, তখন সে চিন্তা করে যে এই তাবিজটা খুলে ফেলার জন্য সে হাতে দিয়ে টান মেরে খুলে ফেলে, আর সাথে সাথে ওইখানে আলাদিন আইসা হাজির হওয়ার পরে তখন হুজুর তাকে বলে, একটা কথা বলছিল আগে যে তুমি হবা এই মেয়েটার কাল। তো এইখানে সে আসলে কাল হয়ে দাঁড়ায়, তাকে নিয়ে পালায়া যাইতে নিয়ে মেয়েটাকে নিয়ে অ্যাক্সিডেন্ট করলে ওই মেয়েটাকে আর বাঁচাইতে মানে সে তাকে টাচ করতে পারে না। তখন সে বুঝতে পারে যে সে জিন আর মানুষের মধ্যে আসলে কোনোদিনও ভালোবাসা সম্ভব না। তো ভালোবাসা যখন সম্ভব না তাহলে এই মেয়েটাকে বাঁচাইতে হবে। সে আবার ব্যাক টু হুজুরের কাছে যায়। তখন সে তার কাছে হেল্প চাইলে তখন তাকে একটা ওয়াদা দেয়, এই মেয়ের কাছে তুমি আর কোনোদিন আসবা না। তখন ওই মেয়েটা তো তাকে না পায় হয়ে যায়, মানে হুজুর আইসা তাকে হেল্প করলে ঠিক হলে শুরুতে আলাদিনের কথা বলে। তখন মেয়েটাকে হুজুর এভরিথিং বলে, আসলে তোমার 9-10 বছর আগে থেকে এই ছেলে তোমাকে পছন্দ করে, আসলে এই ছেলের কারণেই তোমার বিয়ে আটকা ছিল, বা এই ছেলেই তোমার মানে এখন থেকে করতেছিল, সে একজন জিন, সে এই কারণে অন্য কারো কাছে আসতেছে না, তোমার এই দেখাইতে তোমার হেল্প করতে নানান কিছু বলার পরে মেয়ে বুঝার পরে ওই ফার্স্টে যে ছেলেটাকে দেখানো হয়, যেটাকে সে 4 ঢেল মারে, সেই ছেলেটার সাথে তার বিয়ে হয়। বিয়ে হইলে যখন ওই হাতের মধ্যে ওই মানে এটা আসলে ইন্ডিয়ান প্রথা, বাংলাদেশে এখন আসলে ওই যে আমরা ট্রেন্ড ফলো করতে করতে এই জিনিসটা এখন বাংলাদেশেও করা হয়, যে আংটি দেয় দুধের মধ্যে, ওইখানে হাত দিয়ে আর কি ছেলে মেয়ে খুঁজে। তো ওইখানে ছেলে খুঁজতে থাকে, এর মধ্যে একটা কয়েন এসে ঘিরে, এই কয়েনটা আসলে দেয় হলো ওই জিন। সে দূরে থাকলেও মেয়ের উপরে নজর রাখে। তো এই জিনিসটাই বোঝানো হয়েছে যে ভালোবাসা নেভার এন্ড, লাভ নেভার এন্ড। তো তার ভিতরে লাভ তো শেষ হয় নাই, কিন্তু সে তার কাছে না যাইতে পারলেও, ওয়াদার কারণে না যাইতে পারলেও দূরে থেকে তাকে টেক কেয়ার করতেছে, দেখতেছে। এখানেই গল্পটা এইভাবে শেষ হয়। কিন্তু এইখানে গল্পটা শেষ হইলেও মানে হয়তো আসলে আমরা জিন আর একটা মানুষের ভালোবাসা, এটা আসলে কেউ চিন্তা করতে পারে না। আসলে আমাদের অনেক আগে দেখা যেত মামা খালারা, চাচারা, বা তারও আগে দাদি নানি, এরা বলতো যে অমুকে জিন বিয়ে করছে, অমুকে পরি বিয়ে করছে, এরকম মানে থাকতো। বাট
এখনকার যুগে আইসা এইসব আসলে কোনো জেনজি বিলিভ করবে এরকম না। আসলে অনেকে দেখা যায় যে জিন পরি ভূত এগুলারই কুসংস্কার মানে, বাট জিন পরি আছে, ভূতটা আসলে কুসংস্কার বা ভূতটা আমরা আসলে করি না। কিন্তু দেখা যায় জিন ভূত আছে, বাট জিন আর পরি আছে। তো এই জিনিসটা আমাদের ধর্মে যখন আছে তাহলে আমাদের অবশ্যই সেটা মানতে হবে, এবং মানার পরে আমরা সেটা স্পর্শ করতে পারতেছি না, দেখতেছি না, তারা আমাদের দেখতেছে। এখান থেকে ভালোবাসা বা এরকম কোনো কিছু রিলেট করা আসলে এটা আসলে আমাদের ধর্মের দিক থেকে যায় কিনা সেটা আমি জানি না। তো তারপরেও যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই গল্পটা আসলে কতটুকু ভ্যালিড আর কতটুকু ভ্যালিড না। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি যখন জানি না। তো আজকের গল্প এই পর্যন্তই। সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন। আর যান যদি আপনাদের নাটকটা ভালো লাগা থাকে তাহলে অবশ্যই দেখেন আর আমাকেও জানান যে কেমন লাগছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।